হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা সবাই অবগত আছেন যে বগুড়ার বিখ্যাত আলুঘাটি কতটা বিখ্যাত। তো সেই জন্যই আমিও চলে যাচ্ছি আজকে সেই আলুঘাটির মজলিসে। তো আশেপাশের গ্রাম থেকেও বেশ অনেকজন লোকজন আসছিল এই মজলিসে। তো এই মজলিসটি হচ্ছিল আমাদের পার্শ্ববর্তী গ্রাম তাতুরাতে। তো চলুন দেখা যাক সেই মজলিসে কি কি ধরনের আয়োজন করা হয় এবং কিভাবে খাবার পরিবেশন করা হয়। তো বাড়ি থেকে আবার চলে আসলাম মজলিসে। বেশ ভালোই বাতাস হচ্ছে আজকে, রোদও তীব্র। তো মজলিসটিতে লোকজনদের খাবার দেওয়া হচ্ছিল মাঠের ভিতরে, অর্থাৎ যেসব জমিতে ধান লাগানো হয়েছিল সেসব জমিতে। তো সেখানে লোকজনেরা সারিবদ্ধভাবে সুন্দরভাবে বসেছিল এবং তাদেরকে সেখানে থাকা মজলিসের লোকজনেরা সুন্দরভাবে ভাতগুলো পরিবেশন করছিল এবং একজনের খেতে যে পরিমাণ ভাত লাগবে ঠিক সে পরিমাণ ভাত তারা সবাইকে দিয়ে যাচ্ছিল। তো এই মজলিসে মহিলাদের জন্য ছিল আলাদা ব্যবস্থা, অর্থাৎ এক পাশে মহিলাদের খাবার ব্যবস্থা এবং তার অপর পাশে পুরুষদের খাবার ব্যবস্থা করা হয়েছিল। তো আমাদের এলাকাতে মজলিস সাধারণত শুক্রবার জুমার নামাজ পর হয়, কিন্তু এই মজলিসটি রবিবারের দিন জহরের নামাজ পর আয়োজন করা হয়েছে। তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর লোকজনের সামনে সেই বিখ্যাত আলুঘাটি নিয়ে আসলো। একের পর এক সবগুলো লাইনে সারিবদ্ধভাবে সেই আলুঘাটিগুলো লোকজনদেরকে দেওয়া শুরু করলো। কয়টা মাছ কয়টা কোনটা কোনটা 1 2 3 4 পাঁচটা এটা ছয়টা মাশাআল্লাহ। খাইতে থাক, তরকারি লাউ থেকে মিষ্টি লাউ তো মিষ্টি লাউ কি রকম আছে রে? সেই গোস্ত দুইটা পাইছি। মাশাআল্লাহ, বেশ সুন্দর হয়েছে। তো এইভাবেই পুরো মজলিসে আলুঘাটিটি দেওয়া সম্পূর্ণ হলো এবং তারপর লোকজনদের মাঝে ভাত এবং তরকারি নিয়ে ঘুরে বেড়ালো। যার ভাতের প্রয়োজন তাই সেখান থেকে ভাত নিচ্ছে এবং তরকারি অর্থাৎ আলুঘাটি যার প্রয়োজন সে আলুঘাটি নিয়ে সেখানেই খাচ্ছে এবং বেশ কিছু লোকজন তারা বাড়িতে নিয়ে যাচ্ছে তাদের পরিবারের সঙ্গে একসাথে বসে খাওয়ার জন্য। খাওয়া শেষ, এখন যাচ্ছি বাড়ির দিকে। মাশাআল্লাহ, আজকের আবহাওয়াটা বাতাস হচ্ছে অনেক সুন্দর। সবাই 4-5টা করে গোস্ত পাশে পর্যাপ্ত পরিমাণ ভাত এবং তরকারি দিছে। অনেকে এই বাড়িতে বেঁধে নিয়ে যাচ্ছে তার পরিবারের সঙ্গে খাবে বলে। ওই যে একজন, তো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।